আজ একটা হাত নিয়েছি, মেল হাত, যার বয়স 50। এবার ওনার কয়েকটা প্রশ্ন ছিল, সেরকম কিছু প্রশ্ন উনি বলেছিলেন যে সব হাতগুলো রেখাগুলো চেঞ্জ হয়, তো সেই রেখাগুলো অনুযায়ী কী আছে বলার জন্য। যাই হোক, ওনাকে বলি, আপনি জীবনে ভালো করুন খারাপ করুন যাই করুন না কেন, আপনাকে দুর্নাম পেতে হবে, মানে কলঙ্ক হতে হবে। আপনি ভালো করলেও পেতে হবে, খারাপ করলেও পেতে হবে। আপনি ধৈর্যশীল এবং তাড়াহুড়োকে সিদ্ধান্ত নেন না, কিন্তু অনেক সময় পরিস্থিতি এমনই পৌঁছয় তাহলে আপনাকে তাড়াতাড়ি নিতে হয়। এবং আপনার জীবনটা পরিবর্তনশীল, একটা জীবনে একটা জিনিসের উপরে আপনি থাকতে পারেন না, জীবনটা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। এবং আপনি চাপা গোপনীয়তা গোপন করে রাখেন, কিন্তু গোপন রাখতে পারেন না, যে কোনো সময় যে কোনো ব্যক্তির কাছে বলে দেন। আপনি যতই চাপা রাখার চেষ্টা করুন না কেন, আপনি বলে দেন। আর আপনার জীবনটা জিরো থেকে শুরু করবেন। এক সময় দেখা যাবে আপনার বংশের, আপনি এমন একটা কাজ করবেন আপনার বংশে সেই কাজ কেউ করে না, আপনি জীবন বংশের মধ্যে সেই প্রথম কাজটা সেটাই শুরু করবেন। জীবনে যখন আপনার কিছু থাকবে না, কেউ সাপোর্ট করবে না, যখন আপনার কাছে সবাই পয়সা টাকা আসবে, সবাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আপনি প্রচুর চালাক, ঠিক আছে, যে কোনো এবং চঞ্চল মানসিকতা যুক্ত। আপনি সুযোগের সৎ ব্যবহার করতে জানেন, সুযোগের সঙ্গে সঙ্গে আপনি তার ব্যবহারটা শিখেন। এবং আপনার নাকের সমস্যা থাকবে, এবং আপনি অন্যের মৃত্যুর কারণ, যেরকম ধরুন আপনি কিছু কাজ করতে যাচ্ছেন, বা ধরুন আপনি কোনো জায়গায় প্রেম করেছেন, সেই প্রেমটা আপনার পছন্দ নয়, হয়তো অপোজিট সাইড থেকে এসছে, আপনার পছন্দ নয়, যার ফলে কী হবে, সেই জন্য হয়তো ওই ব্যক্তিটা হয়তো কিছু একটা খারাপ কাজ করলো, তার জন্য আপনাকে দায়ী করবে, কিন্তু আপনি দায়ী নয়, কিন্তু সেটা আপনার জন্য, আপনি তার জন্য কিছু দায়ী নয়। সারা জীবন আপনাকে একটা সমস্যা থেকে উঠলে আর একটা সমস্যা থাকতে হবে, মানে দাঁড়িয়ে আছে। আপনি হয়তো দেখলেন যে বাবাকে শরীরটা সুস্থ করে নিলেন, দেখছে বাড়ি এসে দেখছে আবার মা অসুস্থ হয়ে গেছে। এবং আরেকটা কী হবে, আপনি জীবনে খুব মানে কি একইভাবে চলতে চান কিন্তু চলতে পারেন না। এই যে আঙুলটা দেখুন, আপনি খুব একটা মানে কি বলে হঠাৎ রিস্ক নিতে চান না, সমান তালে চলতে চান কিন্তু চলতে পারেন না, মাঝে মাঝে রিস্ক নিতে হয়। এবং আপনি যাকে আপনার যে ভালোবাসা, সবাইকে মন থেকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার মূল্যটা আপনাকে দিতে দেয় না কেউ। এবং দেখুন এই বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি পর্বতে এই রেখাটা ইগো। যদি কেউ আপনার সম্বন্ধে খুদ কথা বলে দেয়, ওই জায়গায় আপনি যাবেন না, আপনি অন্যের খুদ কথা ধার ধারেন না। আপনাকে আপনার মান সম্মান প্রতিপত্তি, আপনার জ্ঞান অপার অসীম, এবং জ্ঞানের দ্বারা আপনি অনেক কিছু করে থাকেন। এই ভক্তি ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, সেরকম এবং নিয়মমাফিক কাজ করতে চান এবং কাজ করেও থাকেন, এবং মান সম্মান পেতে চান। সেই মান সম্মানটা প্রচুর ধরনের, দেখুন একটা এই যে রবি রেখাটা আপনার এখান থেকে চলে গেছে, মানে আপনি অনেক যদি সরকারি চাকরি করতে চান, নিজেরভাবে একটা দাঁড়াতে চান, এবং সেখান থেকে আপনি মান সম্মানে পেতে চান। এবং দেখুন বিদেশ যোগ, এই বিদেশ সেটেলমেন্ট যোগ, বিদেশে যাবেন, বিদেশের যোগ আছে আপনার, সে বিদেশ থেকে আপনি বুদ্ধির দ্বারা সেখান থেকে আপনি পয়সা কামিয়ে আরেকটা অন্য হাত থেকে আমি দেখেছিলাম আপনার স্বামী স্ত্রী, মানে ডিভোর্স যোগ যাকে বলে। এই যে রেখাটা দেখুন, আমি দেখাচ্ছি অন্য হাত, এই যে দেখুন বাম হাতটা দেখুন, এই যে ডিভোর্স যোগ, এটা এরকম আছে। দেখুন প্রথম বিবাহ যেটা বললেন, এই যে এইটা আমাকে এইরকম হয়ে আছে, প্লাস এখানে ক্রস, সঙ্গে সঙ্গে দেখুন এই রাহু রেখাগুলো আপনার কিন্তু এরকম রেখা ছিল, এখন মুছে গেছে। যার পর আরেকটা দেখুন মঙ্গলের তিল, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য, আত্মীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু গণ্ডগোল থাকবে। এবং আরও একটা হতে পারে কুকুর বিড়াল আপনাকে বা পোকামাকড় কামড়াতে পারে, সেরকম একটা যোগ দেখা যাচ্ছে। এবং আপনি অ্যাক্সিডেন্টও করেছিলেন, একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, সেটা চলে গেছে। বৃহস্পতি আমাদের কী দেয়? আমাদের সাংসারিক সুখ, জাগতিক সুখ, সংসারে গাড়ি বাড়ি ধন টাকা পয়সা এবং সংসারের সম্বন্ধে সব কিছু দিয়ে থাকে। সে জায়গায় দেখুন আপনি এই যে বৃহস্পতির এই সাইডে একটু নিচু হয়েছে, দেখুন
এখন একটা কাজ একটা পয়সা যে কোনো কাজের জন্য নিয়ে আসছেন সেটা কিন্তু খরচা করতে পারছেন না, অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে, সে যে কোনো কাজের জন্য সেটা হচ্ছে না। এবং এই যে এইটার জন্য একটা কাজকে একবারে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সেই কাজটা কিন্তু দুবার তিনবার যেতে হচ্ছে, সেই কাজটা করে নিয়ে আসতে হচ্ছে। আরটা এই যে রেখাগুলো দেখুন, এই হৃদয় রেখাটা শনিতে একটা বৃহস্পতি গেছে, মানে কি এমনি নিয়ম মাফিক ধার্মিক ধর্মের সাহায্যে গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা করে দেবেন এবং নিয়ম মাফিক, এবং যে কোনো নিয়ম আপনি কাজ করতে চাইবেন সেটা নিয়ম মাফিক করতে চাইবেন, এবং যে শুরু করেছি এটা কোনো রকম ছেড়ে তা না, সেটা আপনি কমপ্লিট করতে চাইবেন ও করেও থাকেন। এই যে রেখাটা এটা পাকাছে, মানে আপনি আপনার বাবা মাকে দেখতে চাইছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কর্তব্য পালন করতে গিয়ে অনেক পাচ্ছেন না, বাবা মাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন না। এই রেখাটা, এই আঙুলটা দেখুন, এই আঙুলটা ছোটো থাকার জন্য আপনি যে কোনো জিনিস একটু তাড়াহুড়া করেন, কল্পনা করেন, ছোটোখাটো ব্যাপারকে এত বড় করে ভাবেন, কল্পনা করে থাকেন যেটা আকাশ কুসুম ভাবেন। যে কোনো জিনিসটা ডিপভাবে ভাবলেন না, ভেবে সেই কাজটা করতে গেলেন, করতে গিয়ে দেখা যাচ্ছে প্রবলেম পড়ে গেল, অনেক সময় সেই প্রবলেমে পড়ে যাচ্ছেন। এবারে শনি দেখুন আপনার কর্মটা খারাপ হবে না, কর্ম যেখানে যান না কেন আপনি কর্ম পেয়ে যাবেন এবং নিজের প্রচেষ্টা কর্ম করতে চাইবেন। এই যে এটা আপনার খরচা হয়ে যাচ্ছে এবং সেটা ভালো খরচা, মানে আপনার জ্ঞানের প্রতি খরচা, আপনি জ্ঞানের এই খরচা করে জ্ঞান অর্জন করেছেন, এটা আপনার মান সম্মানকে বাড়িয়ে দেবে এবং টাকা পয়সা পেতে সাহায্য করবে এবং আপনি সরকারি কাছ থেকে একটা লাভপ্রাপ্তির আশা আছে। দেখুন এইখানটা এইভাবে আছে, সরকার থেকে লাভপ্রাপ্তি করবেন। আর একটা দেখুন মান সম্মান, রবি দেখুন এতটা বড়, যে কোনো জায়গায় যাবেন আপনি শ্রদ্ধা করবে, আপনাকে দেখে সবাই শ্রদ্ধা চলে আসবে, শ্রদ্ধা করেও থাকে, সেটা আপনি পেয়ে থাকেন। আর একটা বুধ, এই যে বুধটা দেখুন অনেকগুলো ভাষা শেখার প্রতি ইচ্ছা এবং বাইরে গিয়ে মান সম্মান আছেন এবং সবাইকে সুন্দরভাবে কথা বলে বুঝিয়ে কথা বলার চেষ্টা করেন। আর একটা ব্যবসায় রেখা, তো এই যে ব্যবসা করেন, যে ব্যবসার দিক থেকে আপনার ঝুঁক থাকবে এবং ব্যবসায় সফলতা আসবে, সেখান থেকে মান সম্মান আসবে এবং জীবনটা দেখুন, এই যে আপনার সেরকম ধরনের কোনো একটা যে বড় অসুখ বিসুখ ছিল তা ছিল না, কিন্তু অ্যাক্সিডেন্ট একটা ছিল, সেটা দেখাও গেছে। মঙ্গলটা খুব বড়, মঙ্গলটা বড় থাকার জন্য মন মানসিকতা মনের জোর প্রচুর আছে। আর এইখানটা দেখুন, এখানটা একটা খুব একটা ভালো নাই, যার ফলে শারীরিক ঊর্জা, শারীরিক মানে কি হিউম্যানিটি পাওয়ার সেখান থেকে একটু কম আছে। এবং এই যে রেখা, এই চতুর্ভুজ থাকার জন্য আপনার যে ল্যান্ড মানে জমি, আপনি জমি ক্রয় করবেন, আপনার নিজের জমি হবে এবং বাড়ির যোগ দেখুন, এই যে এটা বাড়ির যোগ, এটা বাড়ি করেছেন এবং অনেক কিছু মনের আশা করার আকাঙ্ক্ষা ইচ্ছা এবং সৃজনশীলতা, যে কোনো জিনিস এটাকে মানে কি বলে, মানে ক্রিয়েটিভ ধরনের মানসিকতা আপনার মধ্যে আছে। আপনি অপরকে ভালোবাসবেন, কিন্তু আপনার ভালোবাসাটা অন্যের কাছে সেরকম দেখতে মানে প্রতিফলিত হবে না এবং সেখান থেকে আপনার কী হবে, কিন্তু আপনি ভালোবাসছেন, সে ভাবছে কি বলুন তো, বলছে না না এটা আমাকে তোয়াজ করছে, কিন্তু আপনার ভালোবাসাটাকে অনেকে কী করে মানে ব্যাড এক্সপিরিয়েন্স মানে কি অন্যভাবে নিয়ে নেয়। কিন্তু আপনি ভাবছেন যে ঠিক আছে মানুষ জীবন পৃথিবীতে এসে কী করবো মানুষের জন্য করে যায়, কিন্তু সেটা কী ভাবছে তারা বন্ধু, তারা ভাবছে সেটাকে বলছে যে ও বোকা ভাবছে, কিন্তু আপনি বোকা নয়, আপনি আপনার কর্তব্য পরায়ণ কর্তব্য করছেন, সেটা তারা আপনাকে মানে কি খারাপভাবে নিয়ে নিচ্ছে, ভাবছে যে ও বোকা এই জন্য আমার জন্য করেছে, কিন্তু না সেটার জন্য নয়। আরটা দেখুন, এই যে বিদেশ থেকে ইনকাম, চন্দ্র থেকে বিদেশ থেকে আমরা মন মানসিকতা কিন্তু ভালো, শরীরের মন থেকে ভালো এবং মার শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়, চন্দ্র ভালো আছে আপনার, কিন্তু এখন চন্দ্র এরকম ভালো দেখা যায় না, সাধারণত দেখা যায় না। এবারে আসি কেতু পর্বতে, দেখুন কেতু পর্বত থেকে ভাগ্যরেখাটা আপ টু চলে গেছে 52, 50 পরে কিন্তু একটা শরীর অসুস্থতার যোগ দেখাবে। আর এখানে দেখুন এই যে এইটা দেখুন, এই যে 35, 38, 36, 37 দিকে একটা ভালো শরীর অসুস্থ হয়েছিল, সেখান থেকে রিকভারি করে উঠে গেছেন। আর একটা হাতে আপনার মালব্য যোগ, এই যে মালব্য যোগ হয়েছে দেখুন, মানে এই পৃথিবীতে এসে আপনি এমন কিছু ভোগ করে যেতে পারবেন না তা হতে পারে না এবং অপোজিট সেক্সের প্রতি টান সেখানে একটা আছে এবং সংসারের প্রতি দায়িত্ব পালন করে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, কিন্তু সেই চলাটাকে অনেকে ভাবে যে সেটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে নেয়, যার জন্য আপনি মনে দুঃখ পান। এবং দেখুন এই যে একটা হঠাৎ প্রাপ্তিযোগ, আপনি পৈতৃক সম্পত্তি বলুন সেটা একটা পাবেন এবং আকস্মিক ধন পাবেন, সেখান থেকেও একটা দেখা যাচ্ছে। তবে আপনি দেখুন 25, 26, 27 দিকে আপনি একটা ভালো গ্রোথিং হয়েছিল। এবং আরও একটা দেখুন, এই যে এই রেখাটা, এই যে প্রথম বিবাহটা দেখুন, ডিভোর্স যোগ ছিল বললাম, এই ডিভোর্স যোগ একটা ছিল কিন্তু হয়েছে আপনার ডিভোর্স ক্ষেত্রে। এবং হরস্কোপে দেখা যাচ্ছে আপনি মাঙ্গলিক মানে প্রথম সাংসারিক লাইফ সুখের হবে না, সেটাকে আপনাকে খুব বলে মানে আপনার জন্য হয়নি কিন্তু আপনাকে দায়ী দেবে।
আপনাকে বললাম না, আপনি অন্যের জন্য, অন্যের মৃত্যুর কারণ হয়ে থাকবেন, আপনার জন্য কিন্তু সেজন্য দায়ী আপনি নয়। অন্যর মৃত্যু হয়েছে সেটা আপনার জন্য নয়, কিন্তু তারা আপনাকে দায়ী দেবে, সেটা দায় ভাগ করতে হবে। এবারে আসি শুক্র পর্বত। শুক্র আমাদের কী দেয়? জাগতিক সুখ, ভৌতিক সুখ। সুখ মানে কি, আপনি একটু ভালো পড়তে চাইবেন, ভালো খেতে চাইবেন, ভালো থাকতে চাইবেন, একটু সেভাবে থাকতে চাইবেন। এবং দেখুন, আপনাকে বাইরের থেকে আপনার মানে কি যোগাযোগ, বাইরে থেকে হেল্প আপনাকে প্রচুর করে থাকে। এবং আপনি লজিক, যে কোনো জিনিস লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, মনের দিক থেকে যাবেন না, আপনি লজিক দিয়ে বোঝার সময় জ্ঞান, আপনার ভিতরে জ্ঞান প্রচুর। একটা শিক্ষা পেলে বা একটা পয়সা পেলে তার প্রপারলি ইউজ বা প্রপারলি খরচা করাটা, সেটা কিন্তু আপনি ভালোভাবে করে থাকেন। এবং আরও একটা যেটা দেখুন, সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে আপনার পেটের প্রবলেম আছে, মাঝে মাঝে পেটের প্রবলেম হয়ে থাকে। আরও দেখুন 35 থেকে আপনি একটা এই যে মানে কি 40 অবধি ভালো গ্রোথিং আপনার হয়েছিল, আপনার জীবনে প্রচুর উন্নতি করেছিলেন এবং মান সম্মান এসেছে। এই যে এই রেখাটা দেখুন, এখান থেকে ত্রিভুজ সৃষ্টি করেছে, কিন্তু এইখানে গ্যাপ থাকার জন্য এই যে আপনার যে এটা সুফল, আপনি সুফলটা ঠিকমতো পাননি। আরও একটা যে ত্রিভুজ সৃষ্টি, এই যে এখানে একটা বৃহৎ ত্রিভুজ সৃষ্টি করেছে দেখুন, মানি ট্যাঙ্গেল, মানে আপনার টাকার স্রোত, একটা সবসের মতো একটা টাকার স্রোত আপনার হাতে থাকবে। আর একটা জিনিস, এই যে হৃদয় রেখাটা দেখুন, মস্তিষ্ক রেখাটা এরকম, মানে কি বলে, আপনি কল্পনা প্রবণ, সাহিত্যিক, মানে যে কোনো জিনিসকে নিয়ে একটু গান শুনতে ভালোবাসেন, সাহিত্য করতে ভালোবাসেন, কল্পনা প্রবণ। সেখান থেকে আপনি যে কোনো চিন্তাধারা, ঠান্ডা মাথায় মানে চিন্তাভাবনা করার পরে সেসব ডিসিশন নিয়ে থাকেন, এবং সেই ডিসিশনটা যে নিয়ে থাকেন সেটা খুব সঠিক হয়ে থাকে। এবং হৃদয় রেখার পুরো ত্রিভুজগুলো দেখুন, এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটার পুরো ত্রিভুজ একটা সৃষ্টি করেছে। যে এই ত্রিভুজটা কিন্তু সৃষ্টি হয়নি, দেখুন এখানে একটা গ্যাপ পড়ে গেছে। গ্যাপ পড়ার জন্য এটার সুফল কিন্তু পাচ্ছেন। নাহলে এই সময় আপনার কিন্তু ভালো পয়সা বা ভালো কিছু হওয়ার ছিল। এবং দেখুন 50 তো 60-এর দিকে একটা শরীর অসুস্থতার যোগ হবে, সেখান থেকে একটু শরীরে মানে কি বলে, মানে শনি পর্বত তো, মানে কোমরের যন্ত্রণা, ব্যাক পেন এখান থেকে হয়ে থাকবে। আরেকটা জিনিস, এই যে এই রেখাটা দেখুন, আপনাকে মানসিক টেনশন দিয়ে যাচ্ছে, এবং মানসিক টেনশন এবং ভক্তি, ভালোবাসা, আপনার মানে ধর্মের প্রতি টান, আপনি আস্তে আস্তে ধর্মের দিকে চলে যাবেন। এবং এই যে সোলেমানি রিং, এটা সোলেমানি রিং বলে, সোলেমানি রিং রাজা সোলেমানের ছিল। এটা থাকার মানে আপনার যে জ্ঞানের, তার্কিক স্বভাবে, মানে জ্ঞানের, আপনার কাছে কেউ জ্ঞানের বা ধর্মের আলোচনা করলে আপনি পারবেন না, আপনার কাছে হেরে যাবে। আপনার কাছে সে শিশু থাকবে, যত বড় জ্ঞান থাকুক না কেন, আপনার কাছে তাকে হার মানতে হবে। এবং এই যে এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে দেখুন, এবং আপনি যেখানে যত বিপদে পড়ুন না কেন, উপরওয়ালার অসীম কৃপায় আপনি কিন্তু উদ্ধার হয়ে আসবেন, সেখানে বিপদ থেকে উদ্ধার। এবং আপনি যেখানে যান না কেন, আপনার মান সম্মানের দিক থেকে আপনাকে কেউ পিছিয়ে থাকতে পারবে না। অনেকে আপনার পিছনে শত্রু লেগেছিল কিন্তু কিছু করতে পারেনি। আর আপনার বিদেশ থেকে পয়সা আসার যোগ আছে, বিদেশ থেকে পয়সা আসবে, এবং সেটা ভালোবাসার তার যেটা আপনাকে সবচেয়ে যেটা ব্যাপার হয়েছে, আপনার যে ফ্যামিলি লাইফ, মানে সাংসারিক লাইফ, স্বামী স্ত্রীর মধ্যে যতই যা করুন না কেন, ভালো আপনাকে বুঝতে পারবে না। আপনার যে এই জ্ঞানের কাছে আপনি যে অন্তর থেকে ভালোবাসেন, সেটাকে ওরা ভাবে যে ওরা বোকা, আপনাকে ধোকা দিতে চায়, আর সেটা ধরে পেলেন আপনি। ধরার ফলে সেখানে একটা স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা মানে কি বলে আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তখনই গণ্ডগোল শুরু হয়ে যায়। এবং এখন আপনার কেতু বলে কি, আপনাকে আপনি গোপন করতে চান, গোপন রাখতে পারেন না আপনি, সেই দেখবেন আপনি তো মনটা পবিত্র, মনটা খুব ভালো, যার ফলে আপনি বলে দেন, ঠিক আছে। আপনার পরমায়ু কিন্তু খুব ভালো, দীর্ঘায়ু। কিন্তু এই যে দেখুন 65 দিকে এরকম একটা, এই যে রেখাটা উঠে গেছে দেখুন, এই রেখাটা কিন্তু অসুস্থতা হবেন আপনি, সেটা একটু শরীরের দিকে নজর দেবেন এই বয়সটা। নাহলে কিন্তু আপনি জীবনে আপনি অনেক কিছু মনের আশা আকাঙ্ক্ষা করেছিলেন, সেটা কিন্তু আপনার পূরণ হয়েছে এই পৃথিবীতে। কারণ এটা আমরা বলি কি বলি, এই রেখাটাকে বলি আমরা মালব্য যোগ। মালব্য বলে গাড়ি, বাড়ি, নারী, এমন কিছু হবে না, আপনার হতে পারে না। আর হাতের কালারটা দেখুন, আপনি বিশ্বস্ত মানুষ। যে কোনো মানুষ যদি আপনার কাছে 2 টাকা দিয়ে থাকে, সেটা কীভাবে মানুষকে রিটার্ন দেবেন তার জন্য দিয়ে থাকেন। কোনো রকম তার পাশে টাকাটা পৌঁছতে পারলে আপনি সেটা শান্তি মনে করেন। যতক্ষণ না টাকাটা দিতে পারছেন, আপনি কিন্তু সেটা মানে কি বলে মন থাকছে না। আর এই যে বাড়ির যোগ দেখুন, এই বাড়ির যোগ হয়েছে এবং গাড়ির যোগ হয়েছে। এবং আরও এই যে চতুর্ভুজগুলো দেখুন, এই চতুর্ভুজগুলো সৃষ্টির জন্য আপনি আপনার জীবনে ল্যান্ড করে, মানে জমি কিনেছিলেন, জমি থেকে জমি করেছেন, বাড়ি করেছেন, আপনি জীবনে অনেক কিছু করেছেন। এবং বললাম না, বংশে এমন কিছু করবেন যে আপনার বংশে কেউ করেনি সেরকম একটা হয়েছে। আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন, মানসিক টেনশন, টর্চার, এর আগে কিছুদিন আগে কিন্তু আপনার কুটুম, বন্ধু বান্ধব, আত্মীয় আপনার কাছে ছিল না, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার পাশে ফিরে আসছে, সেই যোগটা হয়ে যাচ্ছে। দেখুন এই যে এখানটা একটা বড় ত্রিভুজ সৃষ্টি করেছে দেখুন, আপনি কিন্তু
যদি মনে করেন যে ফটকা ইনকাম পাবেন না, সেখান থেকে যে আকস্মিক ধন আপনি পাবেন না, আপনাকে কষ্ট করে ইনকাম করতে হয়। এবং প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি, আপ টু 25 বছর অবধি প্রচুর কষ্টে কেটেছে, সেখান থেকে ছোটোবেলা প্রচুর কষ্টে কেটেছে। এবং আপনার বংশ পরম্পরার কিছু একটা রোগ থাকবে, বংশ পরম্পরা মানে ধরুন আপনার সুগার বা পাইলস এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। আর বাড়ির থেকে খুব একটা ভালো সাপোর্ট আপনি পাননি, পাননি, এবং সেখান থেকে একটা আপনি সবসময়ের মতো চেষ্টা করেছেন কিন্তু পাননি, আপনাকে সেখান থেকে আপনাকে বিমুখ হতে হয়েছে। আচ্ছা, আর ওই হাতটা বলছি, আপনি ওই হাতটা দেখে নিন। এটা বাম হাত, এই যে বাম হাতে দেখুন, বাম হাতেও মঙ্গলটা, দ্বিতীয় মঙ্গলটা খারাপ আছে, যার ফলে এই মঙ্গলটা খারাপ থাকার ফলে, এবং তিল আছে, তিল থাকার বলে আপনার মানে কি বলে ফ্যামিলি আপনার উপরে অনেক সময় তান্ত্রিক করার চেষ্টা করেছিল। সেটা তিলটা কতদিন হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, এবং আপনাকে অনেক দুর্নাম পেতে হয়েছে, এবং মহিলার দ্বারা আপনি দুর্নাম হয়েছেন এবং বদনাম পেয়েছেন। আরও যেটা এই যে আকস্মিক ধন প্রাপ্তি, দেখুন এই যে এটা আপনার ধরুন 50-50-এর কাছাকাছি একটা আকস্মিক ধন বা প্রাপ্তি পেয়েছেন, মানে সম্পত্তি পেয়েছেন, এটাই আপনাকে দেখুন আপনাকে বিশাল উপরে দিয়ে গেছে। আপনি মাল্টি ট্যালেন্টেড, মানে আপনার জীবনে যে কোনো জায়গায় গেলে, আপনাকে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে আপনি সেখান থেকে উঠে আসবেন। এই যে দেখুন ডিভোর্স যোগ হয়ে যাচ্ছে, আপনার হাতে ডিভোর্স যোগ হয়েছিল, এবং আপনার পিছনে শত্রু আছে, বিদেশ যোগ, বিদেশ থেকে ইনকামের যোগ আছে। এবং আরও একটা যেটা ব্যাপার জন্য, এই যে আপনি এই যে মানুষকে ফ্যামিলিকে নিয়ে চলতে চান, তার একটা রেখা হয়েছে, দেখুন এখানে দেখুন এই ত্রিভুজ, মানে আপনি আল্লাহর প্রতি, ঈশ্বরের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এবং আরেকটা বলছিলাম, আপনি মাঙ্গলিক, দেখুন মাঙ্গলিক মানে প্রথম স্ত্রীর সঙ্গে ভালো মতো বনিবনা হবে না, ফ্যামিলি লাইফ সুখী হবে না, যতই করুন না কেন। আর একটা টেনশান, টর্চার, যে আত্মীয় বন্ধুবান্ধব ছিল না আপনার কাছে, বলছিলাম এই যে দেখুন। এবং প্রথমে আপনাকে অনেক সময় ক্ষতি হয়েছে। রিসেন্টলি একটা আপনি ল্যান্ড মানে কি বলে আপনার সম্পত্তি বা কাউকে টাকা দিয়েছিলেন, সেখানে চোট খেয়েছে, যার প্রবলেম পড়েছিলেন। আপনি ব্যবসা করলেও আপনার হাতে ব্যবসা আছে, তবে আপনি যদি চাকরি করতেন আপনার পক্ষে খুব ভালো হতো, খুব মানে সরকারি চাকরি আপনার পক্ষে বাধা ছিল, আপনি যান না সেটা আলাদা কথা। এবং মাঝে দেখুন মাঝে রিস্কও নিয়ে নিয়েছেন, রিস্ক নেওয়ার পরে আপনি সেখান থেকে সাকসেসও হয়েছে। তবে এই রাহুতে যদি এরকম চতুর্ভুজ থাকে, এরকম ত্রিভুজ থাকে, আকস্মিক শেয়ার মার্কেট, ফটকা টাকা সেখান থেকে আপনি পেয়ে থাকেন, সেখান থেকে পাবেন। বাম হাতে দেখি যদি সেখান থেকে আপনি পেয়েছেন, এবং বাম হাতে এটা দেখাচ্ছে, ঠিক আছে, এবং আকস্মিক লাভ সেটাও দেখাচ্ছে। যাই হোক, এইটুকু বললাম। তবে 45 থেকে শরীর একটা মানে কি 36-37 দিকে একটা শরীর অসুস্থ ছিল, আর সেরকম নেই। এবং আপনার মনের যে জাগতিক সুখ, অপোজিট সেক্সের প্রতি টান, এবং সেই অপোজিট সেক্স আপনাকে ধোঁকা দিয়েছে, আপনাকে মনটাকে বিদীর্ণ করে দিয়েছে, সেখান থেকে দুর্নাম ভোগ পেয়েছেন। এবং আরও একটা জিনিস দেখুন, এখানে দেখুন মিসকেসের একটা দেখতে পাচ্ছি, মিসকেস হয়েছে, মানে আপনার স্ত্রীর মিসকেস হয়েছে। এই যে এই রেখাটা দেখুন, এই রেখাটা আপনাকে কত কিছু খারাপ করে। দেখুন এই যে এই রেখাটা, মঙ্গল টু বুধ আপনাকে প্রচুর মানে কি বলে, এই দুটো হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, আয়ু রেখা, মানে কি কেটে, আয়ু রেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক কেটে বেরিয়ে গেছে, যার ফলে কী হয়েছে আপনার মানে কি মান সম্মানের ক্ষয় এবং টেনশান, মানে কি কিছু আপনার অর্থ লস সেখান থেকে গিয়েছে। এই যে ব্যবসায়ী রেখাটা দেখে, এখন ব্যবসা রেখাটা সুন্দরভাবে উঠে গেছে, দেখুন এইভাবে উঠে গেছে, আপনি ব্যবসার থেকে একটা যে প্রফিট পেয়েছেন সেটা। এবং আরও একটা যে দেখুন, এই রেখাটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, আপনার বাইর থেকে একটা পয়সা আসা, গ্রোথিং, সেটা প্রচুর দেখাচ্ছে এবং পাবেনও। আর একটা দেখুন, এই যে বললাম না, এখানে চতুর্ভুজ আপনার জ্ঞানের প্রতি তার্কিক স্বভাব, আপনার জ্ঞানের মাধুর্যতা বাড়িয়ে দিয়েছে, মান সম্মান বাড়িয়ে দিয়েছে। এই যে রেখাটা দেখুন, শনি টু রবি, এই শনি টু রবি কিন্তু খারাপ, মনকে মানে কি বলে আপনি আধ্যাত্মিক দিকে টেনে দেবে। আধ্যাত্মিক মানে কি, ভগবানের প্রতি বিশ্বাস, ভালোবাসা সেদিকে চালিয়ে দেবে। সংসারের প্রতি মন উঠে যাচ্ছে আস্তে আস্তে করে, ঈশ্বরের প্রতি চলে যাচ্ছেন। এই যেসব জিনিস মানুষ বুঝে না, গুপ্ত বিদ্যা যাকে বলে, তার প্রতি বিশ্বাস, এটা এইখানে একটা দেখা যাচ্ছে। যাই হোক, আপনি একটা প্রতিকার করে নেবেন, সেটা আমি লিখে দিচ্ছি আপনাকে, সেখান থেকে করে নিলে খুব ভালো থাকবেন, এবং পয়সা কড়ি ও হাতে আসবে, এবং সেটা মনটাও শান্তি হবে, এবং মনের মধ্যে একটা ভয় কাজ করে আপনার, সেটাও একটা লক্ষ্য রাখবেন। সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি কিছু বলার থাকে ওখান থেকে ফোন মানে মেসেজ করবেন, বলে দেবো আমি।